নীলফামারী সদরে গোরগ্রাম ইউনিয়নের তিলবাড়ি ময়দানপাড়া গ্রামের বাসিন্দা রানা। তার বাবা দিনমজুর মিজানুর রহমান এবং মা সাবিনা ইয়াসমিন। পরিবারের হাল ধরার জন্য কাজের খোঁজে ঢাকায় গিয়েছিলেন দরিদ্র পরিবারের সন্তান রানা। কোটাবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে গত ২৫ জুলাই ঢাকার বসুন্ধরা এলাকায় ছাত্র জনতার আন্দোলনের মিছিলে অংশ নেন রানা। পুলিশের শটগানের গুলি রানার হাতে লাগে। তার ডান হাত কেটে ফেলতে হয়, বাঁ হাতটিও ঝলসে গিয়ে পুরোটাই অকেজো হয়ে যায়। ওখানে গুলাগুলি শুরু হওয়ার পর ওখান থেকে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পর আমি কিছু বলতে পারি না, জ্ঞান হারিয়ে ফেলেছি। জ্ঞান ফেরার পর আমি দেখি আমার একটা হাত নাই, আর একটা হাতের অবস্থা খুব খারাপ। গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত রানাকে নেওয়া হয়েছিল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে। ঘটনার একদিন পর রানার পরিবার তার আহত হওয়ার খবর পায়। ছেলের আহত হওয়ার খবর পেয়েই ছেলেকে টাকা পাঠিয়েছিল রানার মা সাবিনা ইয়াসমিন। আমি ৩ দিন পরে খবর পাওয়া যায়, দেখি আমার ছেলের অবস্থা খুবই খারাপ। একটা হাত নাই, আর একটা হাত এইটাও অচল। যা থাকার পর গরু বাছু ছাগল ছালি যা আছে সম্পূর্ণ বেঁচে চিকিৎসাপাতি করছি। ৩ মাস সেখানে থাকলাম। প্রায় ৩ মাস চিকিৎসাধীন থাকার পর অর্থের অভাবে উন্নত চিকিৎসা করতে না পেরে গত ১৮ অক্টোবর বাড়িতে ফিরে আসতে হয় রানাকে। রানার মা আক্ষেপ করেন তার ছেলের অবস্থা নিয়ে। অভাবে ছেলের চিকিৎসার খরচ জোগানো যাচ্ছে না। ছেলের কথা ভেবে চিন্তায় ঘুম আসে না মায়ের। যে আন্দোলনে ছেলে পঙ্গু হয়েছে সে আন্দোলনের সুফল সবাই পাচ্ছে, অথচ ছেলের কেউ খোঁজ নিতে আসেনি। এ নিয়ে রানার বাবা মিজানুর রহমানের আক্ষেপের যেন শেষ নেই। তিনি ছেলের পঙ্গুত্ব কিছুতেই মেনে নিতে পারছেন না। ওকে বাসায় নিয়ে আসলাম। বাসায় নিয়ে আসার পর আর কেউ দেখতে আসলো না, সরকারের লোক আসলো না। তারপরে এখন সে ১৫ দিন পর যাইতে বসে, যাইতেও পারলাম না টাকার অভাবে। দিনমজুর বাবার আয়ে ৫ সদস্যের সংসার চলা মুশকিল। তাই রানা ঢাকায় গিয়েছিল নিজ হাতে কামাই করার জন্য। ভাগ্যের কি পরিহাস, যে হাতে সংসারের হাল ধরার কথা সে হাতেই আজ নেই। রানার হাত হারানোর কষ্ট দাগ কেটেছে প্রতিবেশী ইউপি সদস্য সাইদুল ইসলামের মনেও। রানার উন্নত চিকিৎসার জন্য দেশবাসীর কাছে সাহায্য চান তিনি। গরিব মানুষ অনেক টাকা পয়সা ফুরাইছে, তার বাবার অত এবিলিটি নাই, চিকিৎসা করার মতো অত সামর্থ্য নাই। আমি এটাই বলি, সরকার যদি ওনার পাশে একটু সহযোগিতা করে তাহলে খুব ভালো হবে। জুলাই অভ্যুত্থানে আহত ও নিহতের পরিবারদের সহায়তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রানার কথা জানানো হলে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন নীলফামারী জেলা প্রশাসক। যাদের আহত হয়েছেন তাদেরকে আমরা লোকালি কিছু সহায়তা করেছি বিভিন্ন সময়। আর আহতদের বিষয়ে যদি যার কথা বললেন তার বিষয়টা আমার কাছে আসেনি, আপনি নিয়ে আসছেন, আমরা আমাদের লোকালি যতটুকু সহায়তা করা থাকে আমরা করব। জুলাই বিপ্লবের পর আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি, কিন্তু এই বিপ্লবে রানার মতো যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের কথা কি আমরা ঠিকঠাক মনে রেখেছি? জাতির বিবেকের কাছে এখন সেটাই প্রশ্ন।